জিৎ, তোমার কাছে আমার একটা জিনিস জানার আছে। কি জানতে চাও টিয়া? এই মেয়েটা এখানে কেন এসেছে জিৎ? বিন্দি আমার স্ত্রী। গতকাল রাতে ওর সাথে আমার বিয়ে হয়েছে। জিৎ, তুমি এই রতনলালের মেয়ে বিন্দিকে বিয়ে করেছো? হ্যাঁ ছোট বৌদি, গতকাল রাতে আমি বাধ্য হয়েছি ওকে বিয়ে করতে। জিৎ, এ তুই কি বলছিস? কাল বিয়ে করেছিস মানে? কি রে ভাই, জিৎ কি বলছে? জিৎ, তুই কি মজা করছিস? মজা কেন করব বাবা, গতকাল বিন্দির সাথে আমার বিয়ে হয়েছে। বিন্দি আমার স্ত্রী। শাট আপ জিৎ, বলো জিৎ এটা মিথ্যে, বলো এটা মিথ্যে। এটা মিথ্যে না টিয়া, কষ্ট হলেও এটাই সত্যি, এটা মিথ্যে নয়। তখন থেকে আমি তোমাকে এটাই বলার চেষ্টা করছি টিয়া। বলো এটা মিথ্যে জিৎ, বলো এটা মিথ্যে। এত বড় সাহস তোর! বারণ করেছিলাম আমার মেয়েকে কষ্ট দিতে, বলেছিলাম ওর চোখের জল যেন আমি না দেখতে পাই। আজ তোর জন্য, দেখ, আজ তোর জন্য ওকে চোখের জল ফেলতে হচ্ছে। ওই তোকে আমি ছাড়বো না, দাদা শেষ করে দেবো আমি। কি করছো কি দাদা, তুই ভুলে যাস না তুই একটা পাবলিক ফিগার। লোকজনের মাঝে এভাবে না রাত্রে, আমি এখন আর কেউ না। আমি শুধুমাত্র আমার টিয়ার বাবা। আমি এর শেষ থেকে ছাড়বো আমি এর। টিয়া, টিয়া মা, টিয়া কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। টিয়া আমি আছি তো। টিয়া, টিয়া, এই একদম সিম্প্যাথি দেখানোর চেষ্টাই করবে না। আমি দাদাকে বলেছিলাম দাদাকে যেরকম একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে টিয়ার বিয়েটা না দিতে, কিন্তু দাদা শুধু মিসেস সীমন্তিনী গুহরায়ের জন্যই রাজি হয়েছিলেন। টিয়া, টিয়া মা, কিচ্ছু হয়নি। দেখ, তোর এই অপমানের বদলা আমি নেব। আমি বদলা নেব, শেষ করে দেবো এই পরিবারটাকে, রানীটাকে শেষ করে দেবো। এই যে মিসেস গুহরায়, দেখি আপনার কোন আইন, কোন ওকালতি আমাকে আটকাতে পারে। শীতাংশু গুহরায়, আপনাকে আমি ছাড়বো না। যারা আমার মেয়েকে কষ্ট দিয়েছে তাদের আমি টিয়া মা, চল।
এই যে মেয়ে, তুমি আর এখানে দাঁড়িয়ে কেন? চলো ঘরে চলো, বরণ টরণ কিছু আর হবে না। চলো। দেখি তোমার পা কাঁপছে কেন? বিন্দি, কি হয়েছে তোমার? ও বিন্দি, কি হয়েছে তোমার? শুভ্রাংশু বাবু একটু আসুন না। বিন্দি, 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 এই মেয়ে, ও বিন্দি, এই মেয়ে, কি হলো? ওনারে কিছু বলবেন নে, গ্রামের লোক জোর করে বেঁধেছে। বিন্দি, বিন্দি, সরি বিন্দি। মেয়ে কোথায় অখিলা? আমি জানি না। একটাও মিথ্যে কথা বলবা না তুমি। বলো বিন্দি বাড়ি কি করিস তুমি? বলো। বলে দিছে। চুপ! আবার মিথ্যে কথা বলতেছো তুমি। আমি এই গ্রামের সব জায়গায় খুঁজে আছি, কোথাও নেই মেয়েটা। এই গ্রামের একটা মানুষ দেখেনি তারে। আমার মেয়ে জ্বর গায়ে এত দূর পর্যন্ত চলে গেল যে আমি তারে খুঁজে পেলাম না। আমি তো বলছি আমি জানি না। এই এই তুই ঘরে কি করতেলি? মা তো আমার তোর সাথে কথা দিতে বললো। ও, তাহলে জানে বুঝে সব কাজ করিছো তুমি? হ্যাঁ, জানে বুঝে করিছো তুমি? পরে ঘরের থেকে বাইর করে দেওয়া তোমার তাল। আমি জানি না। ও মুরব্বি মশাই, আপনি বুঝেন কেন? আমি কিছু জানি না। বলছিলেন কি রত? মাফ করবেন মুরব্বি মশাই, মাফ করবেন আমারে। এই ব্যাপারে আপনাদের সবার সমস্ত কথা শুনেছি আমি। আর না, আমার মেয়ে বিন্দিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু জগৎ উতাল পাতাল করবো অখিলা। তুমি বলো বিন্দি কোথায়? চুপ চুপ করে থাকবো না তুমি? আজকে শেষ করে ফেলবো তোমারে। আজকে শেষ করে তোমারে জেলে যাবো আমি। তবু শেষবারের মতো জানে যাবো বিন্দি কোথায়। বলো তুমি। পাঠাই দিছি, পাঠাই দিছি। মানে মালিকের ঘরে? হ্যাঁ, পাঠাই দিছি। তারে মালিকের ঘরে পাঠাই দিছি। ভগবান, তুমি কি ভাবছিলে একদিন আইবুড়ো মেরে ঘরে রাখছি আর বের পর ওই সমস্ত মেরে আমি ঘরে রাখবো? শোনো শোনো, তোমার কথা শুনি চললি না, একদিনে আমাদের এক ঘরে হতে হতো। ওই মেয়ে ওই সেলের পুলিশ আপনি এই বাড়িতে ঢুকছে, সারা গায়ের লোক দেখছে। কি দেখেন না আপনারা? বলেন দেখেন নি? অসভ্য নষ্টা মেয়ে মানুষ কোথাকার। খবরদার, খবরদার অখিলা। আমার মেয়ের নামের একটা বাজে কথা বললি আমি কিন্তু তোমারে। কি তোমার এত বড় সাহস, তোমারে আজকে পালা পালা করে দেবো আমি। কি করতেছিস? চুপ! কি করছিস? চুপ! একদম চুপ! শোন, চুপ! আরে মেয়ে তো শ্বশুর বাড়ি পাঠাতে হতো নাকি? হে ভগবান, হে ভগবান, আমি কি করে বোঝাবো আপনাদের? অত বড় লোক তারা। আমার মায়েরে কখনো বউ বলে তারা মাইনে নেয়া। এই রতন, এই কেন মেনে নেবিনি? কেন মেনে নেবিনি? আরে শোন, আমরা তো আছি নাকি? হ্যাঁ, এই যে তোর মেয়ের এই অবস্থার জন্য আর তোর মালিকরা কি কম দায়ী? না না, শোন আমার কথাটা শোন। আর যদি সময় মতো টাকাটা নিয়ে আসতো তাহলে তোর মেয়ের এই অবস্থা হতো না। তারা তো, আরে মাথাটা ঠান্ডা কর, কেন নিজেরা দুষ্টিস? আমি আর কি করে বোঝাবো আপনাদের বড় লোকদের কারবার? ভগবান, আমার বিন্দি মায়ের অবস্থা এখন কি কে জানে। জামাই নিঘাত তারে বাড়িতে বাইর করে দিছে। বিন্দি, এটা তুই করলি কি করে জিৎ? বর্দা, বর্দা তুমি বিশ্বাস করো, আমার কিচ্ছু করার ছিল না বর্দা।
তুমি বলো বর্দা, আমি কেন যেচে ওই মেয়েটাকে বিয়ে করতে যাব? আমি এতটাই হেল্পলেস ছিলাম। আমি বুঝেছি জিৎ, বুঝেছি। এখন তো আমার রাগ হচ্ছে রতনলালের উপর। তুমি ভাবো মামা, রতনলাল এই কাণ্ড করেছে, হ্যাঁ? ও এরকম সাহস পায় কি করে? আমিও তো ভাবতে পারছি না, ও যখন যেভাবে চেয়েছে সেইভাবে ওকে সাহায্য করেছে, তার যে এই প্রতিদান দেবে আমি ভাবতে পারছি না। সীমা, সীমা, তুমি বলো সীমা, ওই গাইয়া মেয়েটা আমার ছেলের বউ হবে? বল। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। আমার ইচ্ছে করছে কি, ওই মেয়েটাকে যদি এক্ষুনি পেতাম না তাহলে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বধূ নির্যাতনের কেস হলে কোনো নাম করো উকিলে তোমায় বাঁচাতে পারবে না। শুভ্র, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? রঞ্জন বোস আমাকে হুমকি দিয়ে গেল আর তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি জানো না রঞ্জন বোসের হাত কত লম্বা? ওনার হুমকিটা ভুলে গিয়ে তুমি ওই টাউন মার্কেট ভিখারি মেয়েটাকে সাপোর্ট করছো। বা বৌদি, তোমার ওকালতি বুদ্ধির জোর এত কম জানতাম না তো। না, তুমি তোমার ওকালতি বুদ্ধি রঞ্জন বোসের উপর না চালিয়ে একটা চালচুলোহীন মেয়ে তার উপর চালাচ্ছ কেন? নরম মাটিতে আঁচড় কাটতে সুবিধা হয় বলে? শুভ্র, ডোন্ট। আমি রেখা দেবী নই যে বাড়িতে হঠাৎ করে এসে উঠেছি বলে যা খুশি বলা যায়, যখন তখন চিৎকার করা যায়। কথাটা মনে রাখবে। শুভ্র, শুভ্র থামবি তো না? ও বড় বৌমা, একটু চুপ করো, একটু চুপ করো। জিৎ, জিৎ শোন বাবা, শোন, এর পরে কি হবে, এরপরে কি করবি সেটা ভেবে দেখেছিস? কি করবো বেশি? কি করবি মানে? এই যে মেয়েটাকে সিঁদুর পরিয়ে অগ্নি সাক্ষী করে বিয়ে করলি, এরপর কি হবে সেটা ভেবে দেখেছিস? ঠাকুর, ঠাকুরের পর কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, আপনি দয়া করে আপনার এই সিরিয়াল মার্কা ডায়লগগুলো একটু বন্ধ রাখুন। কি বলছো তুমি বড় বৌমা? বিয়ে হচ্ছে 7 জন্মের বন্ধন, এত সহজে মিথ্যে হয়ে যায়? আইনের চোখে এই বিয়ের কোনো অস্তিত্ব নেই। কি বলছিস কি সীমা? এই রেখা শোন, তুই আমাকে আইনটা বোঝাতে আসিস না, হ্যাঁ? তোর থেকে আইন আমি অনেক বেশি বুঝি। আমি আইন পড়েছি, তুই পড়িসনি। একদম চুপ করে থাকবি। জোর করে জিতের এই বিয়েটা দেওয়ানো হয়েছে, এটা সবাই মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমি কোর্টে প্রমাণ করে দেব এই বিয়েটা বিয়ে নয়, মিথ্যে। জোর গলায় বললেই বুঝি সত্যিটা মিথ্যে হয়ে যায় বড় বৌদি? শুভ্র, তুমি আপনি নাকি বিয়েতে বিশ্বাস করেন না শুভ্রাংশু বাবু? তাহলে আমি কাকে দেখছি? বিন্দি আমার স্ত্রী। গতকাল রাতে ওর সাথে আমার বিয়ে হয়েছে। আপনি তো আমার থেকেও বোকা। কেন বলতে গেলেন আমি আপনার বউ? না বললে তো অশান্তি হতো না।
মামিমা, আজ রাত্রের মধ্যে এই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। এ বাড়িতে যেন রাত কাটাতে না পারে। হ্যাঁ রে সীমা, এক রাত ওই মেয়েটা এ বাড়িতে না কাটালে ওদের বিয়েটা মিথ্যে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। আমি সেই মতন পেপারস তৈরি করব, বুঝেছিস? মামিমা, ওকে মিনতির ঘরে রেখেছো তো? হ্যাঁ, মানে কি হলোটা কি তোমার? এত ভয় পাচ্ছ কেন? এত টেনশনের কি আছে? আমি আছি তো। আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি, ওই মেয়েটার ঘরে মামিমা ছাড়া যেন আর কেউ না ঢোকে, বিশেষ করে জিত তো নয়। আজ রাত্রের মধ্যেই ওই মেয়েটাকে এই বাড়ি থেকে পার করে দিতে হবে। সীমা, ওই মেয়েটার গায়ে না ধুম জ্বর। তাই নাকি? তো তাতে আমার কি? রেখা, তুই জাস্ট মুখটা একটু বন্ধ রাখ। আমাদের বাড়িতে আজ এত বড় বিপদ তোর জন্যে। আমার জন্যে? আমার জন্য আজ এই বিপদ? হ্যাঁ, তোর জন্যে। জিতকে রতনলালের মেয়ের বিয়েতে টাকা পাঠানোর জন্য কে জোর করেছিল রেখা? তুই। তুই যদি জিতকে জোর না করতিস তাহলে আজ এত বড় বিপদ হতো না। তাই এই সব কিছুর জন্য তুই দায়ী। তোর জন্য এই বিপদ। মানছি সীমা, মানছি আমার ভুল হয়েছে, কিন্তু ওই অসহায় মেয়েটার ও তো কোনো ভুল করেনি। আচ্ছা জিত, বিন্দি কি তোমাকে জোর করেছিল এই বিয়েটা করার জন্যে? তোমাকে বলেছিল? পরিস্থিতি ওদের এই বিয়েটা করিয়েছে। যদি ভাগ্যে থাকে, পৃথিবীর কোনো আইন ওদের এই বিয়েটা ভাঙতে পারবে না। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি? আমার ছেলের বিয়ে হবে ওই গাইয়া ভূত মেয়েটার সাথে? হ্যাঁ, কি করে ভাবলে তুমি রেখা? আমার ছেলের বিয়ে হবে মন্ত্রী রঞ্জন বোসের মেয়ের সাথে, টিয়া বোস। মনে থাকবে? পিয়ালি, মা। রেখা, তুই যদি ভেবে থাকিস জিত টিয়াকে ভুলে ওই লেবারের মেয়েটাকে বিয়ে করবে, তাহলে তুই খুব ভুল করছিস। ওই মেয়েটার এ বাড়ির বউ হওয়া তো দূরের কথা, কাজের লোক হবার যোগ্যতাও নেই, বুঝেছিস? এক মিনিট এতক্ষণ অনেকে অনেক কথা বললো, কিন্তু কই একবার তো কেউ জানতে চাইলো না জিত কি চায়। আজ তো ওনার আংটি বদল ছিল। এমন দিনে কেউ সত্যি কথাটা বলে? আমারে না চেনার অভিনয় করলেই তো হতো। কেন বললেন? কেন বললেন? কে সামলাবে এখন এত অশান্তি? আপনি তো ভালোবাসেন মেম সাহেবকে। আমার জন্য আপনার বিয়েটা ভেঙে গেল না তো? আমি তো জানি বিয়ে ভাঙলে কত কষ্ট হয়। আমি তো জানি। ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন আমারে, ক্ষমা করে দেবেন।
আপনার জানা দরকার আমি কি বলতে চাই। একবার যদি আপনার সাথে কথা বলতে পারতেন